আমরা জাতি রাজবংশী রাজাবাড়ি জীবনযাপন করি, আর ক্ষত্রিয় আমার ধর্ম, আমরা শস্ত্রধারী, শঙ্খ চক্র গদাধারী, যার নিয়ন্ত্রণে অনন্তকোটি ব্রহ্মাণ্ড কন্ট্রোলে বসে আজ পর্যন্ত নিজের কক্ষপথ ঘুরবে চাইছে অনন্তকোটি ব্রহ্মাণ্ড। আমার পুরো অদুষে অনন্তকোটি ব্রহ্মাণ্ড অটোমেশনে রেখে দিচ্ছে। অটোমেশন জানতো? অটোমেশন কোটে পাইলে প্লেন অটোমেশন দিলে অটোমেটিক যা ল্যান্ডিং হবে, নিজে নিজে জায়গা পৌঁছে পেয়েছে। Our technology, my technology. বুঝছেন? Our technology, my technology, this is my technology. Automation, my technology. আজ পর্যন্ত গ্রহ নক্ষত্র নিজের কক্ষপথ ঘুরবার লাগছে কেন? অটোমেশন সেট করা আছে। এই জন্য ভাই পৃথিবীটা এখন পাইলট বিহীন, গ্রহ নক্ষত্র পাইলট বিহীন কেন? অটোমেশন আছে। বুঝছেন? আর যখন প্রয়োজন হবে পাইলট আসি খাড়া হবে। বুঝছেন? তা চিন্তা করেন না, পাইলট আসি ল্যান্ডিং হয়েছে, ট্রেনে যাচ্ছে। যা কয় যুগনায়ক, বলেন সেই জন্য গীতা কৃষ্ণ অর্জুন করেছে, হে অর্জুন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মনঃ সৃজম্যহম পরিত্রাণ সাধুনাং বিনাশাস্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, যখন মানুষ নিজ নিজ ধর্ম ধারণ না করে, ব্রাহ্মণ যদি ধর্ম ধারণ না করে, না করিয়া যদি অন্যের ধর্ম ধারণ করে, শূদ্র যদি ধর্ম ধারণ না করে, না অন্য ধর্ম ধারণ করে, ক্ষত্রিয় যদি ধর্ম ধারণ না করে অন্যের ধর্ম ধারণ করে, তখন সিস্টেমটার গন্ডগোল হয়ে যায়। আর এই সিস্টেম যখন গন্ডগোল আসি যায়, হে অর্জুন, এটা আণবিক শক্তি। বলে ম্যান আর মেশিনের যুগ। এই আণবিক শক্তিটা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মার বংশের আলাদা কাজ, যেটা ব্রহ্মার বংশ কাজ করবে ওটা নারায়ণের বংশ করির পাইবে না। যেটা নারায়ণের বংশ করবে সেটা ব্রহ্মার বংশ করির পাইবে না। যেটা মহেশ্বরের বংশ করবে ওটা ব্রহ্মার বংশ বা ক্ষত্রিয় বংশ নারায়ণের বংশ করে পাইবে না। বুঝলেন? আর নারায়ণের বংশ, ব্রাহ্মণের বংশ, ব্রহ্মার বংশ যেটা করবে ওটা মহেশ্বরের বংশ করে পাইবে না। সেই সিস্টেমটা সৃষ্টির লগ্ন থেকে আছে। এই সিস্টেমটা হল সাইন্টিফিক্যালি যেটা করা হয় কি ইলেকট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3 অ্যাটমিক পাওয়ার। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। বলেন? আর এই সিস্টেমটা অটোমেশন ব্রহ্মাণ্ড। ভাই এটাও সন্ধিক্ষণ কাল, এটা
এটাও সন্ধিক্ষণকাল। মানসি নিজেকে মহা শক্তিশালী ভাববার লাগছে, মহা শক্তিশালী, মহা প্রতাপশালী ভাববার লাগছে, মহাজ্ঞানী ভাববার লাগছে, আর নিউ ডিসকভারি করবার লাগছে, আহা করে হাসবার লাগছে। ভাই বিনাশটা বিকাশ দেখবার লাগছে। সেই জন্য মনে রাখবেন, আমরা এই পৃথিবীর নগণ্য মানুষ, আমার মানুষের নগণ্য ভাবে পায়ের তল তো জায়গা না দে আমার, আমরা ওটে বাসি আছি, আমরা ওটে বাসি আছি, আমরা বাসি আছি। এ হাওয়া আছে, এই সূর্য আছে, আলো আছে। আমার মাসি বিনাশ করবে চাই তো, আমরা যদি বিনাশ হই, না হাওয়া থাকবে, না আলো থাকবে, না পৃথিবী থাকবে, না গ্রহ থাকবে, না নক্ষত্র থাকবে। সে তো ভাই এটাও সন্ধিক্ষণ কাল। তো মনে রাখবেন, যায় যায় নিজ ধর্ম ধারণ না করবে, তার বিনাশ সুনিশ্চিত। এই কথা গীতা কৃষ্ণ অর্জুন বুঝেছে। হে অর্জুন, যে কথাটা করুন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন যখন ধর্মের প্রতি গ্লানি হয়, ধর্ম কাক কয়? যাক ধারণ করে তাকে ধর্ম কয়। তো সত্য জগৎ ব্রহ্মা কি ধারণ করছে? খাতা কলম। কাম কি করছে? পহরা দিছে। কি পহরা দিছে? নারায়ণের ধন। নারায়ণের ধন পহরা দিছে। নারায়ণের কথা মতো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের খবর আনিয়ে নারায়ণের দিছে। ওইটাই এর কাজ। সেই জন্য নারায়ণে উহার পুষ্পরথ বানিয়ে দিছে। ওই পুষ্পরথ সরি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের খবর আনিয়ে দিছে। আর নারায়ণ কোন গ্রহ কোটে চলবে লাগছে এটা ব্রহ্মা জানিলে না। কোটে গেলে কি হবে? ব্রহ্মা ওই নারায়ণে জানে। খবর আনি দিছে কোন গ্রহ কেমন করে চলবে লাগছে। যখন প্রবলেম বুঝছে তখন ওই যন্ত্র দিয়ে, শঙ্খ চক্র দিয়ে, সত্য জগৎ গদা ব্যবহার হয়েছে, গদা দিয়ে নিয়ন্ত্রণ করছে। ব্রহ্মার কাজ শাসন।